গোপালগঞ্জ বাংলাদেশেরই একটি শান্ত জেলা, কিন্তু গত কয়েকদিনে এখানকার পরিস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে ভিন্ন রকম উত্তেজনা। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আজ দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে প্রশ্ন তুলেছেন, গোপালগঞ্জে কি হচ্ছে। পোস্টে তিনি দাবি করেন, গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কর্মসূচি পালন করে আসছিল, কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নেই বললেই চলে এবং এতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি সতর্ক করে বলেন, সরকার যদি এখনই দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে ইতিহাসের দায় তাদেরই নিতে হবে এবং সংশ্লিষ্ট এলাকার মানুষকে তিনি শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার আহ্বান জানান। মুজিববাদের কবর রচনা করে ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো, এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। অন্যদিকে সকল ফ্যাসিবাদ বিরোধী নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, যেন কোনো উস্কানি বা সহিংসতায় না জড়ানো হয়। এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন এটি সরকারকে সরাসরি সতর্কবার্তা, অন্যদিকে কেউ কেউ দেখছেন রাজনৈতিক ময়দানে জামায়াতের অবস্থান নেওয়ার একটি কৌশল হিসেবেও। গোপালগঞ্জে কি ধরনের কর্মসূচি ছিল, কেনই বা নিরাপত্তাহীনতার প্রশ্ন উঠছে তা নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পরিস্থিতিতে দ্রুত ও স্বচ্ছ অবস্থান নেওয়া জরুরি, যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়ায়। ডক্টর শফিকুর রহমান তার পোস্টে একান্ত ভঙ্গিতে লেখেন, মহান আল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে তার সাহায্য প্রেরণ করুন, আমিন। এখন প্রশ্ন একটাই, গোপালগঞ্জের পরিস্থিতি কি কেবল একটি জেলার বিষয়, নাকি এর পেছনে রয়েছে বৃহৎ রাজনৈতিক সংকেত? জয়া হাসান, এনপিবি নিউজ।